আসসালামু আলাইকুম। স্মার্ট টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র সম্পর্কে আলোচনা করব। তো এইটা শিখলে কি হবে? এইটা শিখলে হচ্ছে মনে করেন যে a b হোল টু দি পাওয়ার 4 5 6 7 যত মন চায়, যত বড় আসছে, যত বেশি ঘাত আছে সবগুলোর সূত্র আমরা বের করতে পারবো। আরেকটা কি পারবো, যে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এটা আমরা বিস্তারিত জানতে পারবো। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র মোতাবেক আমরা এটা সমাধান করব। তো এইটা সমাধান করার জন্য ফার্স্টে আমরা এখানে 1 লিখব। 1 লিখলাম। তো এইটা ভালো করে বুঝতে হবে। তো এই 1 লিখলাম, এরই সাইডে আমি আবার 1 লিখব। এই সাইডে 1 লিখব, অর্থাৎ একটু দূরে। এবার কি করব, এই এক আর এই এক যোগ করে মাঝে লিখব 2। এবার এটার সাইডে 1 লিখব, অর্থাৎ ত্রিভুজ আকারে যেন যায়। তাহলে এই 1 এর পাশে নিচে 1 লিখব। এই 1 আর 2 যোগ করে 3, এই মাঝে লিখব 2 সংখ্যা। এখানে 2 আর 1 যোগ করে 3, এটার মাঝে লিখব। এই সাইডে এই 1 এর একটু সাইডে আবার 1 লিখব। এখানে এই 1 এর নিচে একটু সাইডে আবার 1 লিখব। অর্থাৎ এভাবে চলতে থাকবে। এরপরে 1 আর 3 যোগ করে 4 মাঝে লিখব। 3 আর 3 যোগ করে 6 মাঝে লিখব এই দুই সংখ্যা। 3 আর 1 4 যোগ করে 4 এই মাঝে লিখব। এবার আবার সাইডে 1 লিখব, আবার এই সাইডে 1 লিখব। অর্থাৎ দেখেন একটা ত্রিভুজ শেপ কিন্তু আসছে। আবার যত মন চায় তত বাড়াতে পারবো। এই 1 আর 4 যোগ করে 5 লিখব মাঝে। 4 আর 6 10 মাঝে লিখব। 6 আর 4 যোগ করে 10 এই দুই সংখ্যার মাঝে লিখব। 4 আর 1 এ 5 যোগ করে মাঝে লিখব। সাইডে কি লিখব? 1। আবার এই সাইডে 1। অর্থাৎ কি সব সময় দেখেন একটা ত্রিভুজ শেপ আসছে। আমি যদি আরো বাড়াতে চাই আরো বাড়াতে পারবো, সমস্যা নাই, এভাবে চলতেই থাকবে। তো এইবার একটা কাজ করতে হবে, সেটা এই যে প্রথম যে লাইন 1 এর লাইন, এটাকে আমি লিখব a b হোল টু দি পাওয়ার 0। দ্বিতীয় যে লাইন সেটা লিখব যে a b হোল টু দি পাওয়ার 1। তৃতীয় লাইনটা লিখব a b তার হোল স্কয়ার। চতুর্থ লাইন a b হোল টু দি পাওয়ার কিউব। পঞ্চম লাইন a b হোল টু দি পাওয়ার 4। ষষ্ঠ লাইন a b হোল টু দি পাওয়ার 5। তো এখানে আছে a b হোল টু দি পাওয়ার 5 পর্যন্ত আমরা দেখি। এরপরে যদি আরো বাড়াতে চাই তো আরো আবার যোগ করে একইভাবে বাড়াতে হবে। প্রথম যে লাইনটা যদি হিসাব করি, a b হোল টু দি পাওয়ার 0 সমান 1। অর্থাৎ কি সূচকের নিয়মে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান হয় 1। এটা ব্যাখ্যা করার কিছু নাই। তারপরে a b হোল টু দি পাওয়ার 1 সমান কি আসবে, এর পাওয়ার 1 প্লাস b এর পাওয়ার 1 সমান a b। এটাও তেমন ব্যাখ্যা করার কিছু নাই। এবার আমরা ব্যাখ্যা করব যে a b হোল স্কয়ার সমান কি আসবে। দেখেন এইখানে কিভাবে ভাঙা হচ্ছে। তো আমরা তো এগুলো কি করি, সচরাচর মুখস্থ করি। তো মুখস্থ 3 পর্যন্ত মুখস্থ আছে, কিন্তু 4 5 আমরা বের করব কি করে, তো এইটা বুঝতে হবে। তো এইখানে যেটা থাকবে, প্রথমে যেটা থাকবে সেটার ঘাত এখানে যত থাকবে সেটা বসাই দেব। অর্থাৎ এখানে আছে a স্কয়ার, এটা বসাই দিলাম। আর b পরবর্তী ঘাতটা 0 দিব, অর্থাৎ b এর ঘাত 0 দিব। এরপরে কি করব, এর ঘাত সব সময় কমবে। a এর ঘাত কমবে, b এর ঘাত বাড়বে। অর্থাৎ উপরে যে পাওয়ারটা আছে সেটা এর ঘাতটা কমবে, b এর ঘাতটা বাড়বে। তো এইখানে যেটা a আছে ফার্স্টে, তো a তার প্রথমে এখানে যত ঘাত থাকবে তত বসাই দিলাম। তাহলে a স্কয়ার, তাহলে b এর ঘাত কত আসবে, 0 আসবে। এরপরে a এর ঘাতটা কমবে, তাহলে a এর পাওয়ার এখানে আছে কত, 2, কত দেব এখানে
1 দিব, তারপরে b এর ঘাতটা বাড়বে, এক এক করে বাড়বে আর এক এক করে কমবে। এখানে 0 আছে, তাহলে b এর ঘাত কত আসবে? 1 আসবে। এরপরে কি প্লাস, এরপরে কি আসবে? এর ঘাত কি আরো কমবে, তো 1 এর নিচে কত? 0। আর b এর ঘাত কত আসবে? এখানে 1 আছে, এখানে 2 হয়ে যাবে। তাহলে আমার কি আছে? ঘাতগুলোই করি। তাহলে a স্কয়ার, b এর ঘাত 0 মানে কি 1, তাহলে a স্কয়ার প্লাস এখানে a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1 মানে হচ্ছে কি ab প্লাস এর পাওয়ার 0 সমান হচ্ছে 1, তাহলে থাকছে কি b স্কয়ার প্লাস b স্কয়ার দিলাম। এইবার দেখেন আমি বের করছি কি কোন লাইনের? এই লাইনের a প্লাস b হোল স্কয়ারের, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আসছে। এইবার কি করবেন? এইখানে যে মানটা আছে 1 2 1 এই লাইনে, এইবার প্রথম থেকে বসার থেকে, তাহলে এখানে 1 দিলাম, পরবর্তীতে আমি 2 দিলাম, তার পরবর্তীতে এইখানকার যে 1 আছে সেই 1 এর সাথে গুণ করতে হবে। তাহলে এবার 1 কে যদি আমি a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হয়? a স্কয়ারই হয় প্লাস 2ab, 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, 1 কে b স্কয়ার দ্বারা গুণ করলে b স্কয়ার। তো এভাবে আসছে। আরো আমরা কিছু দেখি তাহলে আমাদের হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে কি। তো আমি যদি এর পরবর্তী লাইনটা কিউবটাকে যদি হচ্ছে বের করি, অর্থাৎ a প্লাস b টু দি পাওয়ার কিউব সমান, প্রথমে কি আছে? a আছে, তাহলে a এর পাওয়ার কি করব? কিউব, এর পাওয়ার কিউব প্লাস, এবার কি করব? এর পাওয়ার কমবে, b এর পাওয়ার বাড়বে, তো এখানে হচ্ছে b0 দেন, b0 দেন। এটা হচ্ছে বোঝার জন্য দিচ্ছি, একবারে বুঝতে পারলে অত সমস্যা নাই। তাহলে এর পাওয়ারটা কি করব? কমাবো, আর b এর পাওয়ার বাড়াবো, তাহলে এখানে আছে a কিউব, তাহলে এখানে পরবর্তী কি আসবে? a স্কয়ার, এখানে b0 আছে, আসবে হচ্ছে b1, তারপরে প্লাস এখানে এর পাওয়ার কমলে কি আসে? a1 আর b, তাহলে একটা বেড়ে b স্কয়ার হবে, প্লাস a হচ্ছে আরো কমবে, তাহলে a0 হবে, আর এখানে b এক বেড়ে কিউব হবে। এবার হচ্ছে কিউবের তাহলে a কিউব, তাহলে a কিউব b0 মানে কি 1, তাহলে a কিউব ইনটু 1, a কিউব ইনটু 1 প্লাস a স্কয়ার b প্লাস b এর পাওয়ার 1 মানে কি 1 মানে b, তাহলে b এর পাওয়ার 1 হচ্ছে b, তাহলে a1 b স্কয়ার অর্থাৎ ab স্কয়ার প্লাস হচ্ছে 1 ইনটু b কিউব। তো এটা যদি আমরা গুণ লিখি যে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে এইটা আসলো ঘাতের হিসাবে। এইবার আমরা এই লাইনের মানগুলো বসাবো, তাহলে a প্লাস b হোল কিউব, তাহলে এখানে a লাইন, তাহলে 1 3 3 1, তাহলে ফার্স্টে কি দ্বারা গুণ করব? 1 দ্বারা, তাহলে 1 দ্বারা গুণ করলাম, তারপরে কত 3, তারপরে 3 দ্বারা গুণ করলাম, তারপরে আবার 3 দ্বারা গুণ করলাম, তারপরে 1 দ্বারা গুণ করলাম, তাহলে এর গুণফল দেখেন, তাহলে 1 কে a কিউব দ্বারা গুণ করলে কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে হচ্ছে এইভাবে আসছে। তো এই পর্যন্ত আমাদের মুখস্থ থাকে, এর পরবর্তীতে আর মুখস্থ থাকে না। তো আমরা a প্লাস b 4 এর হচ্ছে মানটা বের করব, তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 সমান, তাহলে কি আছে? ফার্স্ট a আছে, তাহলে a এর পাওয়ার 4 লিখব, তাহলে a এর পাওয়ার 4 b এর পাওয়ার 0 প্লাস, এবার এর হচ্ছে ঘাত কমবে, b এর ঘাত বাড়বে, তাহলে a এর ঘাত কমে কি আসবে? a এর পাওয়ার কিউব আসবে, b এর পাওয়ার 1 বেড়ে 1 যাবে, প্লাস আবার a এর ঘাত কমবে, তাহলে a স্কয়ার, তাহলে b এর ঘাত বেড়ে b স্কয়ার, প্লাস আবার a এর ঘাত কমবে, তাহলে a1, তাহলে b এর ঘাত বাড়বে b কিউব, প্লাস a এর ঘাত কি হবে? a0 প্লাস a0, তাহলে b এর পাওয়ার 4, তাহলে হয়ে গেল। এইবার a এর পাওয়ার 4 b0, b0 মানে কি 1, তাহলে a এর পাওয়ার 4 ইনটু 1 প্লাস a কিউব b, b এর ঘাত 1 মানে হচ্ছে b, প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস a b কিউব প্লাস 1 ইনটু b এর পাওয়ার 4, তাহলে a এর পাওয়ার 4, a কে 1 দ্বারা গুণ করলে a এর পাওয়ার 4 প্লাস a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস
এ বি কিউব প্লাস বি এর পাওয়ার 4। এইবার আমরা হচ্ছে এর সংখ্যা বসাবো। তাহলে a প্লাস b এর পাওয়ার 4 এ লাইন, তাহলে এ লাইনের মানগুলো বসাই। তাহলে ফার্স্টে কি বসবে 1 4 6 4 1, তাহলে ফার্স্টে 1 গুণ, তাহলে 1 গুণ, তারপরে কত 4 গুণ, 4 গুণ, তারপরে কত 6 গুণ, তারপরে হচ্ছে 4 গুণ, তারপরে হচ্ছে 1 গুণ। তাহলে এবার গুণ করে দেন। তাহলে a এর পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার প্লাস 4 ab কিউব প্লাস b এর পাওয়ার 4। তাহলে এবার আমরা আরো বড় হচ্ছে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর মানটা আমরা বের করব। বের করলাম, তাহলে কি আসলো যে a5 b0 প্লাস a4 b1, অর্থাৎ এর ঘাত 1 করে কমবে, b এর ঘাত 1 করে বাড়বে, প্লাস a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a1 b এর পাওয়ার 4 প্লাস a0 b এর পাওয়ার 5। তো b0 সমান হচ্ছে কি 1, আর এখানে a0 সমান হচ্ছে 1, তাহলে a5 আর লিখছি না তুমি, প্লাস a4b প্লাস a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস ab4 প্লাস ab5। ab তো 5 না, শুধু হচ্ছে b5, কারণ কি a0 সমান 1। এইবার হচ্ছে এই a প্লাস b হোল টু দি পাওয়ার 5, তাহলে এইখানে যে মানগুলো তাহলে বসাতে থাকি, তাহলে ফার্স্টে কি বসবে 1 বসবে, তাহলে 1 ইনটু, তারপরে কত 5 ইনটু, তারপর হচ্ছে 10 ইনটু, তারপরে আবার 10 ইনটু, তারপরে হচ্ছে 5 ইনটু 1 ইনটু, তাহলে সূত্র কি আসছে, তাহলে গুণ করে দিই a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 5 a এর পাওয়ার 4 b প্লাস 10 a কিউব b স্কয়ার প্লাস 10 a স্কয়ার b কিউব প্লাস হচ্ছে 5 a b এর পাওয়ার 4 প্লাস b এর পাওয়ার 5। দেখেন a এর পাওয়ার 5 b এর পাওয়ার 5, a এর পাওয়ার 5 b এর পাওয়ার 5, b এর পাওয়ার 5 হচ্ছে লাস্টে সব সময় থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসে। ততভাবে আরো বাড়ালে 6 7 8 যত মন চায় তত বের করা যাবে। আচ্ছা, এবার যদি কোনো কারণে এখানে যদি মাইনাস থাকে যে a b হোল টু দি পাওয়ার 5, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ফার্স্টে প্লাস হবে, পরেরটাই মাইনাস হবে, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, অর্থাৎ প্রথমে প্লাস তারপরে মাইনাস, এভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রথমটা প্লাস দেব, পরেরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে চলতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে কিভাবে আসছে।